নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ব্লগে একটা কি বলবো, নতুন একটা রেসিপি আমি দেখাবো আপনাদের সাথে। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটা। তো যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। এই যে সকাল থেকে আজকে শুরু করলাম, বেড বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমার মেয়ে খেলা করছে, মানে সকালের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়ে খেলা করছে, এবার মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে কি খাওয়াবো দেখো, ফেনা ভাত, তার সাথে হলো আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ। মেয়ে কিছু খেতে চায় না, এটাই একটু খায়, তাই এটাই খাওয়াবো। আর এখানে আমি সব কিছু সবজি কুটে রেডি করছি। বড়মশাই গেছেন বাজারে, তো বাজার থেকে আনবে হলো যে আমরা পোলট্রির মাংস খাই। তো পোলট্রির মাংস রোজ রোজ খেতে অতটা ভালো লাগে না। তো সবার কেমন লাগে তা তো আমি জানি না, কিন্তু আমার তো ভালো লাগে না। তো আজকে বড়মশাই আনবেন পোলট্রি মাংসর গিলে মেটে বুকের মাংস, গলা, আর ওই যে কী বলে ঠ্যাং। এটা অনেকেই খেতে ঘৃণা পায়, কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। তো একবার যদি এগুলো খান তো আর নেক্সট বার কী বলবো, এই মাংস খেতে যাবেন না, বলবেন ওইটাই খাবো। এই যে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে ফেলে গুছিয়ে নিয়েছি। তারপর যে মশলাটা আমি করবার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে সব কিছু একসাথে মিক্সচার দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলে একটু চিনি দিয়ে দেবো, যাতে তরকারির যে কালারটা সুন্দর হয়, এই জন্য একটু চিনি দিয়েছি। এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এই যে তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, যে আমি টমেটো কুচি করে রেখেছি এর মধ্যে এই টমেটোগুলো দিয়ে দেবো। এই টমেটোগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব। এই যে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এগুলো রান্না করলে মশলার পরিমাণটা মাংসর থেকে একটু বেশি দেবে, না হলে মাংসর টেস্টটা ভালো লাগবে না, একটু গন্ধ উঠবে বেশি। বিশেষ করে রসুনের পরিমাণটা একটু বেশি দেবে। তো আমি যে মশলাটাকে ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নেব। নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করছি, করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যখন তুমি মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে তখন বুঝবে যে তোমার মশলাটা কষে গেছে। এরপরে এই যে মাংসর যে ইটা আমি পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে রেখেছিলাম, এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করছে, এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, আস্তে আস্তে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি ঢেকে দিলাম। তারপরে দেখো এই যে জল বেরিয়েছে এটা থেকে। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে যে এক্সট্রা যে গন্ধটা বলে ওটা যাতে না বলে, এই জন্য। তো এবারের মধ্যে আমি আলু দেবো। আর একটা ইউনিক জিনিস দেখো, এর মধ্যে দুটো আমি গোটা পেঁয়াজ দিয়েছি। মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে, একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে।
তো এটা আমার জায়েরই, আমি যা বলেছিল যে গোটা পেঁয়াজ খায়, তো তাই আমি একদিন খেয়ে দেখেছিলাম, তো ভালোই লেগেছে আমার, তাই মাঝে মধ্যে দিয়ে খাই। তারপরে আমি এর মধ্যে একটা লেবুর টুকরোর রস চিপড়ে দিয়ে দিলাম, যাতে রেস্টে গন্ধটা না বলে। তারপরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তখন এটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খোলার পরে দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। তো তোমাদের পরিমাণ মতো, কষা কষা খেতে চাইলে কষা কষা রাখবে, ঝোল শুকনো রাখতে চাইলে শুকনো রাখবে। তো ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জাস্ট একটু রেসিপি। তো এইভাবে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।